अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। शहरु रमज़ानल्लज़ी उन्ज़िला फ़ीहिल क़ुरआन हुदल लिन्नासि व बय्यिनातिन मिनल हुदा वल फ़ुरक़ान। सदाकाल्लाहु मौलानाल आज़ीम। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। সিয়াম সাধনার আজকে অষ্টম দিনের প্রায় শেষ ভাগে আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামনা করছি আল্লাহ পাক গোটা বিশ্ববাসীকে যেন স্বাভাবিক জীবনযাপন আবার ফিরিয়ে দেন। আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করছি তামাম বিশ্বে যেখানেই আল্লাহর বন্ধুর উম্মত নরনারী যতটুকু ইবাদত বন্দেগী করে যাচ্ছেন, আল্লাহ পাক মেহেরবানি করে সকলের বন্দেগী যেন কবুল করে এর উত্তম পুরস্কারের ব্যবস্থা করে দেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে কোরআনে কারীমের সবচেয়ে ছোট্ট যে সূরা, সেই সূরা তেলাওয়াত করব এবং এই প্রসঙ্গে প্রয়োজনীয় কিছু কথাবার্তা আমরা শুনব। প্রথমে আমরা তেলাওয়াত শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم। ইরশাদ হচ্ছে, আমি আপনাকে কাউসার দান করেছি, সুতরাং আপনার রবের উদ্দেশ্যে আপনি সালাত আদায় করুন এবং কুরবানি করুন। নিশ্চয়ই আপনার দুশমন যারা তারাই আপনার। সম্মানিত দর্শক শ্রোতা, আল কোরআনুল কারীমের এই সূরা মক্কা অবতীর্ণ। সূরায় সর্বমোট আয়াতের সংখ্যা হলো 3। যদিও ছোট্ট সূরা, কিন্তু এই সূরার প্রতিটি শব্দ রহস্যে ভরা। প্রতিটি শব্দ রহস্যে ভরা। যাই হোক, আমরা এখন সূরা আল কাউসার একসাথে তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির
أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر لربك وانحر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر صدق الله العظيم صدق الله العظيم সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দুঃখিত যে আমাদের বৈদ্যুতিক সমস্যার কারণে বোর্ডের লেখাগুলো আসলে স্পষ্ট হচ্ছে না। লোডশেডিং এর কারণে জেনারেটর দিয়ে আমরা আলো পেতে হচ্ছে, তো জেনারেটরের আলোতে লেখাগুলো এইভাবে ঝাপসা আসে। আপনাদের অসুবিধা হচ্ছে, আমরা দুঃখিত। তো সূরা আল কাউসার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনে আল্লাহর হাবিবের সর্বশেষ সাহেবজাদা যিনি ইন্তেকাল করলেন, তার ইন্তেকালের পরে মক্কার মুশরিকগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা মশকরা শুরু করলো। আহারে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নির্বংশ হয়ে গেল। এ মুহাম্মদ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সে একদম বিস্মৃত হয়ে যাবে। কে তার কথা স্মরণ করবে আর কে তার কথা আলোচনা করবে? এই ধরনের ঠাট্টা মশকরা তারা করতে শুরু করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই তাদের এই ঠাট্টা মশকরা সহ্য করতে পারলেন না। হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মন খারাপ হয়েছিল, তাদের এই খারাপ বাক্যগুলোর বিনিময়ে প্রতিবাদ করতে গিয়ে তিনি খারাপ কোনো ভাষা ব্যবহার করেন নাই। কিন্তু আল্লাহর হাবিবের মনের কষ্টটা অন্তর্যামী আল্লাহ তিনি তো খুব ভালো করে জানেন। এই কারণে তার হাবিবকে খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, এবং যেই লোকগুলো, যেই দুষ্ট প্রকৃতির মানুষগুলো মাহবুবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই ধরনের নিষ্ঠুর বাক্য ব্যবহার করছিল, তাদের অবস্থাটা কেমন, এই বিষয়টা তুলে ধরলেন এবং সূরা আল কাউসার নাযিল হলো। হাজিরিন, সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কোনো কষ্ট, কোনো পরেশানি সহ্য করতে পারেন না। যখনই মাহবুবে খুদার মধ্যে কোন ধরনের কোনো পরেশানি আল্লাহ পাক লক্ষ্য করেছেন, নবীজি জবান মোবারক খুলে বলতেও হয় নাই। অন্তর্যামী আল্লাহ তার হাবিবের অন্তরের খবর জেনেই হাবিবকে খুশি করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন। আল্লাহ পাক তার হাবিবকে খুশি করার জন্য নিজের আইন পর্যন্ত পরিবর্তন করেছেন। নামাজের কিবলা দীর্ঘদিন পর্যন্ত ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে, কিন্তু আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে সেই বাসনা উকি ঝুঁকি মারে যে আল্লাহর ঘর, এই বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ, এটা যদি নামাজের কিবলা হইতো। আল্লাহ পাক তার হাবিবের মনের কথা বুঝতে পারলেন এবং শেষ পর্যন্ত ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসলো, বন্ধু এইভাবে অন্তরের মধ্যে বাসনা চাপা রেখে
দুনিয়ার সব মানুষ থেকেও আপনার মনের কথাটা গোপন রাখলেও আমি আল্লাহ তো আপনার মনের কথা জানি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, যে কিবলা পাইলে আপনি খুশি, আপনাকে খুশি করার জন্য সেই কিবলাকে নামাজের জন্য আমি নির্ধারণ করে দেব। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আর বাইতুল মুকাদ্দাসের দিকে নয়, আপনি কাবা শরীফের দিকে হয়ে নামাজ আদায় করেন। সম্মানিত দর্শক শ্রোতা, ঠিক এইভাবে বিভিন্ন সময় আল্লাহ পাক তার হাবিবকে খুশি করার জন্য অনেক আয়াতে কারিমা নাযিল করেছেন। এই সূরা আল কাউসার, যেই সূরা আল কাউসারের মধ্যে এই বিষয়টা লুকায়িত আছে যে নবীজির দুশমন দ্বারা যারা আল্লাহর নবীকে নিয়ে ঠাট্টা মশকরা করেছিল, নবীজির মন খারাপ হয়েছিল, এই নবীকে খুশি করার জন্য আল্লাহ পাক সূরা কাউসার নাযিল করলেন। তো এই সূরা আল কাউসার যদিও ছোট্ট সূরা, আমরা মূল আলোচনার দিকে এখন যেতে চাই। কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে ছোট্ট সূরা, কিন্তু যদি কোনো মানুষ ভুল করে অনেক বেশি ভুল হয়ে যেতে পারে তিলাওয়াতের সময়, এই সূরা তিলাওয়াত করতে গিয়ে। এখন আমরা এদিকে একটু খেয়াল করি, এই বোর্ডের মধ্যে এই সূরার কিছু বিষয় আছে যেগুলো আমরা খুব মনোযোগ দিয়ে শুনব। আমার অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করছি। এক লোক একদিন সূরা কাউসার তেলাওয়াত করছেন। আমি গুনতে শুরু করলাম যে এই সূরা তেলাওয়াত করার সময় তার কয়টা ভুল হইতে পারে। তিনি এই ছোট্ট সূরার মধ্যে 11টা ভুল করলেন, তেলাওয়াত করার সময় 11টা ভুল করলেন। এখন চিন্তা করুন, সূরার আকার খুবই ছোট, কিন্তু কেউ যদি ভুল করে থাকেন তাহলে এই ছোট্ট সূরার মধ্যে অনেকগুলো ভুল হইতে পারে। আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যে বিষয়গুলো। দেখেন, এই যে এখানে দুইটা শব্দ লেখা আছে, উপর নিচ করে দুইটা শব্দ লেখা আছে, উপর নিচ করে। প্রথম উপরের শব্দ যেটা ইন্না, নুনের সাথে আলিফ আছে, একটা নুনের সাথে একটা আলিফ আছে। এই আলিফটা হচ্ছে মদের হরফ। এই মদের হরফের পরে আ'তাইনা, এই যে দেখতে পাচ্ছেন শব্দ, এখানে হামজা। তো মদের হরফের পরে যদি হামজা আসে তাহলে কতটুকু লম্বা করে পড়তে হয় আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আবারও আজকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে মদের হরফের পরে যদি হামজা আসে তাহলে 6 হরকত বা 5 হরকত লম্বা করে পড়তে হয়। 3 আলিফ অথবা 2.5 আলিফ লম্বা করে পড়তে হবে। সুতরাং ইন্না আ'তাইনা, ইন্না আ'তাইনা, ইন্না আ'তাইনাকাল কাউসার, إنا أعطيناك الكوثر। এখানে আরেকটা বিষয় মনোযোগ দিয়ে লক্ষ্য করা দরকার যে ইন্না
আর নিচের যে শব্দ সেটা হলো ইন্না। ওই নিচের শব্দের নুনের সাথে কিন্তু আলিফ নাই, আলিফ নাই। সুতরাং এই ইন্না যখন আমরা পড়ব, এটা এই সূরা আল কাউসারের সর্বশেষ আয়াত ৩ নম্বর আয়াতে এসেছে, ইন্না শানিআকা হুয়াল আবতার। কেউ এই সূরার শুরুতে ইন্না যখন লম্বা করে পড়েন, মনে করেন যে শেষের এই ইন্না ওইটাও হয়তো এইভাবে লম্বা করে পড়তে হবে না। শেষের ইন্না এটা লম্বা করে পড়তে হবে না, যেহেতু এই নুনের সাথে মদের হরফ আলিফ নাই। প্রথম ইন্না আমরা লম্বা করেছি, যেহেতু নুনের সাথে মদের আলিফ আছে, আমরা লম্বা করে তেলাওয়াত করেছি। কিন্তু এই সূরার শেষ আয়াতে যে ইন্না শানিআকা হুয়াল আবতার, ওই ইন্না ওইখানে আলিফ নাই, লম্বা হবে না, লম্বা হবে না। এই দুইটা শব্দ প্রথমটা দিয়ে সূরা শুরু হয়েছে এবং শেষের যে ইন্না এটা শেষ এই সূরার সর্বশেষ আয়াত। সুতরাং মনোযোগ সহকারে দুইটা শব্দের উচ্চারণের পার্থক্যটা পরেই আমরা উচ্চারণ করব, তালাফুজ করব। দেখেন, আমি এই দুইটা আয়াত তেলাওয়াত করছি, দুইটা আয়াতের ইন্নার মধ্যে ব্যবধান কিভাবে হয় একটু মনোযোগ দিয়ে শুনেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, إنا أعطيناك الكوثر। এখন আমি সর্বশেষ আয়াত তেলাওয়াত করছি, দেখেন ওইখানের ইন্না কিভাবে তেলাওয়াত করি। ইন্না শানিআকা হুয়াল আবতার, إن شانئك هو الأبتر। ইন্না দেখেন ইন্না, বাস প্রথমটা ইন্না আ'তাইনা, আর শেষেরটা ইন্না। জায়গার ইন্নার উচ্চারণের এই ব্যবধানটা আমরা সবাই বুঝতে পেরেছি এবং এখন থেকে আর তেলাওয়াত করার সময় এই ভুলটা আর হবে না যে দুইটা ইন্নাই একমত করে আমরা তেলাওয়াত করব না। দুইটার ব্যবধান আমরা বুঝতে পেরেছি এবং সেই অনুসারে যেটা যতটুকু লম্বা করে তেলাওয়াত করা দরকার আমরা ততটুকুই করব, কম বেশি করব না ইনশাআল্লাহ। এরপরে দেখেন আ'তাইনাকা, এই যে শব্দ আ'তাইনা, এইভাবে কোরআনে কারীমে এইভাবে লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নাযিল করেছেন আ'তাইনাকা। এটা হচ্ছে আইন। তো আইন কিভাবে উচ্চারণ করতে হয় এটা আমাদের জানা আছে, কিন্তু অনেকেই অসতর্কতা বশত আইনের এই যে আইন, অনেক সময় অনেক মানুষ এটাকে এই যে ওয়াও এর মতো আ'তাইনা যেখানে হওয়ার কথা এই জায়গায় আ'তাইনাকা, আ'তাইনা বললে এই দেখেন যে আইনের স্থলে ওয়াও চলে আসবে, আ'তাইনা হবে না, হবে আ'তাইনা, আ'তাইনা। কথাগুলো একটু স্মরণ রাখার আমরা চেষ্টা করব। আ'তাইনাকাল কাউসার, আ'তাইনা নয়। অনেকেই ওই যে
ছোট কাফ আর বড় কাফের উচ্চারণের ব্যবধানটা ঠিক মতো করতে পারেন না যখন এই হরফগুলো তিলাওয়াত করেন। ছোট কাফকে বড় কাফ হিসেবে অনেকেই উচ্চারণ করে তালগোল পাকিয়ে দেন, একটা হরফ পরিবর্তিত হয়ে যায়। আর তাই না, এই যে ছোট কাফ, অনেক মানুষ এই ছোট কাফের জায়গায় বড় কাফ তিলাওয়াত করেন, তখন এইভাবে হয়ে যায়। এই যে দেখেন, আ'তাইনা কাফ কাল কাউ কাল কাউসার, ইন্না আ'তাইনা কাল কাউসার। এই যে কাল কাউসার, ছোট কাফকে বড় কাফ যারা তিলাওয়াত করেন, এটা কতটুকু ভুল হচ্ছে আমরা কি আন্দাজ করতে পারছি? যে একটা হরফ দস্তুর মতো পরিবর্তন হয়ে গেছে, একটা হরফকে আমরা বদলাই ফেলেছি, একটা শব্দে একটা হরফ, আরেকটা শব্দে আরেকটা হরফ আমরা বদলাই ফেলেছি। আল্লাহ পাক যেই হরফ দিয়ে যেই শব্দ নাজিল করেছেন, আমাদের উচ্চারণের ভুলের কারণে কিন্তু সেই হরফটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আমাদের গুরুত্ব দেওয়া দরকার। এবং ছোট কাফ আর বড় কফ, এই উচ্চারণের পার্থক্যটা যেন আমরা রপ্ত করতে পারি, খুব ভালো করে এটা আমরা যেন বুঝে তেলাওয়াত করতে পারি, এই ব্যাপারে মনোযোগী হওয়া দরকার। এরপরে দেখেন আরেকটা শব্দ এখানে লেখা আছে, অনেক মানুষ আইন ঠিকই উচ্চারণ করেন, কিন্তু এই সেই হামজাকেও আইন বানিয়ে ফেলেন। যেমন ইন্না আ'তাইনা, এই যে দেখেন আ'তাইনা, এটা হামজা, অনেক মানুষ এই আইনের সাথে এইটাকেও আইন বানিয়ে তেলাওয়াত করেন। এই আইন তো আছেই, এই আইনের পাশের যে হামজা, এই হামজাকেও অনেক মানুষ তেলাওয়াতের সময় আইন বানিয়ে তেলাওয়াত করেন। তখন কেমন তেলাওয়াতটা কেমন হয়? যে ইন্না আ'তাইনা, আ'তাইনা, কি হলো? এইভাবে তেলাওয়াত করলে এই যে আইন, এটা কিন্তু হামজাকে আমরা আইন বানিয়ে ফেললাম। আল্লাহ পাক এই শব্দটা নাজিল করলেন হামজা দিয়া, আর আমরা কারণে এই বাদ দিয়া এটা পরিবর্তন করে আমরা আইন বানিয়ে ফেললাম। কত বড় ভুল! এই ধরনের ভুল থেকে আমাদের বাঁচতে হবে। যদি এই ভুলগুলো আমরা শুধরাতে না পারি, তাহলে এই ধরনের তেলাওয়াত নিয়ে নামাজ আদায় করলে কিন্তু নামাজ শুদ্ধ হবে না, নামাজ শুদ্ধ হবে না। আমি আগেই বলেছিলাম, সূরার আকার খুবই ছোট, কোরআনে কারীমের মধ্যে সবচাইতে ছোট্ট সূরা, কিন্তু এই ছোট্ট সূরার মধ্যে ভুল করেন এরা কিন্তু অনেক বেশি ভুল করতে পারেন। এই দেখেন আরেকটা শব্দ কাউসার, কাউসার। এই কাউসার শব্দটা এইভাবে নাজিল হয়েছে, কাফ ওয়াও সা রা, কাফ ওয়াও জবর কাউ, সা রা জবর, সা জবর সা, রা জবর রা, কাফ ওয়াও জবর কাউ, সা জবর সা, রা জবর রা, কাউসারা। এখন তেলাওয়াত করার সময় ওয়াকফ করলে রা সাকিন হয়ে যাবে, কাউসার। এই যে কাউসার আল্লাহ পাক নাযিল করলেন ওয়াও দিয়া, দেখতে পাচ্ছি আমরা ওয়াও, এটা কিন্তু ওয়াও, আল্লাহ নাযিল করেছেন ওয়াও। আর তিলাওয়াতের সময় আমরা যখন ভুল, অনেকেই এই ওয়াওকে আর ওয়াও রাখি না, এটাকে আমরা হামজা বানিয়ে ফেলি। তো হামজা বানিয়ে কিভাবে তেলাওয়াত করা হয়? কাউসার। অনেকেই তেলাওয়াত করেন কাউসার, আসলে কাউসার হবে না, কাউসার। কাফের পরে ওয়াও, কাফের পরে ওয়াও, কাউসার, কাউসার। এখন এই যে আরেকটা বিষয়, সা আছে এই জায়গায়, সা, এটা কিন্তু সা। অনেকেই এই সাকে এইভাবে উচ্চারণ না করে এটাকে সিন বানিয়ে ফেলে। মনে রাখতে হবে, সা আর সিন দুইটা ভিন্ন ভিন্ন হরফ, দুইটার উচ্চারণও দুই ধরনের। যে
হওয়া দরকার, যেন আমরা। এরপরে আরেকটা বিষয় দেখেন যে এখানে সায়ের সাথে কিন্তু আলিফ নাই, সরাসরি সায়ের পরে রা এসে গেছে। কিন্তু অনেক মানুষ ভুল করে এখানে কাউসার সাকে লম্বা করে পড়েন, কাউসার চলবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সায়ের সাথে আলিফ দিয়া কিন্তু নাজিল করেন নাই, সায়ের সাথে আছে। আমরা যদি কাউসার পড়ি তাহলে সায়ের পরে একটা আলিফ কিন্তু আমরা নিজেরাও এখানে ঢুকাই দেব। তো আল্লাহর কালামের সাথে কতটুকু বেইনসাফি হবে আমরা কি আন্দাজ করতে পারছি? তারপরে দেখেন সল্লি সাল্লি, সাল্লি যদি পড়ি তাহলে সদকে সিন পড়া হয়ে যাবে। এই যে দেখেন এটা এখানে সিন দেওয়া আছে, সিন, এটা সিন হরফ। এই সিন আল্লাহ পাক ফাসাল্লি সিন দিয়ে নাযিল করে নাই, নাযিল করেছেন সদ দিয়ে। সুতরাং আমরা সদ দিয়ে তিলাওয়াত করব, ফাসাল্লি ফাসাল্লি লিরাব্বিকা, ফাসাল্লি লিরাব্বিকা। তারপরে ওয়ানহার, এই যে আল্লাহ পাক এইভাবে নাযিল করেছেন, ওয়ানহার, ওয়াও নুন, ওয়ান হা রা হার, হার, এই ওয়াও সরাসরি নুনকে ধরেছে, এই যে নুনকে, ওয়াও নুন ওয়ান। এখন এই শব্দটা তিলাওয়াত করার সময় অনেক একটা ভুল হলো যে হা কে হা না পড়ে হা হিসেবে উচ্চারণ করে। হা আর দুইটা হরফ দুই মাখরাজ থেকে উচ্চারিত, উচ্চারণও আলাদা। কিন্তু অনেক সময় আমরা কিন্তু একটা হরফের জায়গায় আরেকটা নিয়ে আসি তিলাওয়াতের সময়, আওয়াজটা আমরা আওয়াজের যথাযথ উচ্চারণ করতে পারি না, যার কারণে একটা হরফের স্থলে আরেকটা হরফ চলে আসে। তো অনেকেই হা কে আর হা পড়েন না, হা বানিয়ে তিলাওয়াত করেন। তাদের তিলাওয়াতটা এইভাবে শোনা যায় যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার, ওয়ানহার হবে না, ওয়ানহার হবে। এটা আমাদের মনে রাখা দরকার। যেমন আমরা আবার তেলাওয়াত করছি, ফাসাল্লি ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার। তারপরে আরেকটা ভুল হয়, অনেকেই হা কে হা বানিয়েতে তিলাওয়াত করেন, হা এর পাশে কিন্তু আরেকটা মদের আলিফ ঢুকিয়ে দেন এবং এই হা কে লম্বা করে পড়েন। ওয়ানহার অনেকেই তিলাওয়াত করেন ওয়ানহার, মনে রাখতে হবে এখানে মদের কোনো হরফ নাই এবং এটা হা নয়, হা। ওয়ানহার এভাবেও হবে না, ওয়ানহার এইভাবেও হবে না, আমরা তেলাওয়াত করব ওয়ানহার। তারপরে আরেকটা বিষয় দেখেন, ইন্না শানি, আমি ইন্নার ব্যাপারে আগেই বলেছি যে তৃতীয় আয়াতের ইন্না ওই প্রথম হবে না, তার কারণ ওই তৃতীয় আয়াতের ইন্না এর মধ্যে যে নুন আছে, নুন মদের আলিফ এখানে আসে নাই, এটা করা হবে না, বরং এইভাবেই মানে সংক্ষিপ্ত করে পড়তে হবে, ইন্না শানিআকা, ইন্না শানিআকা। এখন দেখেন শানিআকা, আল্লাহ পাক এইভাবেই শিন আলিফ নুন হামজা কাফ
শানিআকা। তো অনেকেই ভুল করে তিলাওয়াত করেন শানিআকা, অর্থাৎ হামজাকে হামজার মতো উচ্চারণ না করে এমন ভাবে উচ্চারণ করেন যে আওয়াজ শুনলে এখানে তিনি ইয়া বানিয়ে ফেলেছেন, খুব সহজেই বোঝা যায়। এভাবেই তিলাওয়াত করা উচিত, শানিআ। আর যারা ভুল করেন এরা কিন্তু শানিয়া, যখন হামজা আর হামজা থাকে না এটা ইয়া হয়ে যায়। তার মানে আল্লাহ পাক যেই শব্দ যেই হরফ দিয়া নাজিল করলেন, আমরা উচ্চারণের ভুলের কারণে আল্লাহ প্রদত্ত সেই হরফ বাদ দিয়া নিজেদের ইচ্ছা মতো আরেকটা হরফ আমরা ঢুকাই দিলাম। কত জঘন্যতম কথা! এই ধরনের ভুল নিয়ে আমরা কি আল্লাহর কালাম তেলাওয়াত করব? দুনিয়ার কত জটিল জটিল বিষয়গুলো আমরা আল্লাহর কালাম শরীফ সঠিকভাবে তিলাওয়াত করার জন্য একটু মনোযোগী হই এবং আমরা একটু পরিশ্রম করি। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক নিজেই কালাম শরীফের মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আমি আল্লাহর পথে যারা মেহনত করবে, যারা শ্রম দেবে, অবশ্যই আমি তাদেরকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছায় দেব। চেষ্টা করা আমাদের কাজ, আর সফল করে দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ পাক। আমরা আশা করি চেষ্টা করলে বেশি দেরি হবে না, খুব তাড়াতাড়ি আল্লাহর কালাম শরীফ আমরা সুন্দরভাবে শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে ইন্না শানিআকা, এই ছোট কাফ আর বড় কাফ, এই শব্দটা আল্লাহ পাক নাযিল করেছেন ছোট কাফ দিয়া, শানি। কেউ যদি কা পড়েন তাহলে কিন্তু ভুল হবে। আর আরেকটা তেলাওয়াত আছে, অনেকেই তেলাওয়াত করেন এইভাবে যে ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিয়া, বাস এই তিলাওয়াত শুনলে বোঝা যায় শানিয়া এটা একটা শব্দ। আসলে সূরা কাউসারের কোথাও শানিয়া এই শব্দটা নাই, কিন্তু অনেকেই তিলাওয়াত করেন এইভাবে যে ইন্না শানিয়া কাহুয়াল আবতার, যে কাহুয়াল আবতার, কাহুয়া নয়, এই যে কাফ, এই কাফটা কিন্তু শানিয়ার সাথে, এবং শানিয়া এইখানে ইয়া নয়, এখানে হামজা। শানিআ, শিনকে এটা মদের হালিফ, এখানে মদের হরফ যোগ করি, তারপরে নুন তো আছেই, এই ইয়া না পড়ে এখানে যদি হামজা পড়ে শানিআ, তারপরে সাথে সাথে যোগ হবে কা, শানিআকা হুয়াল আবতার। হুয়া আলাদা শব্দ, হুয়া এই যে হুয়া আলাদা শব্দ। অনেকেই এই শানি আর ওই কাফকে হুয়ার সাথে মিলাইয়া এভাবে তিলাওয়াত করেন শানিয়া কাহুয়াল আবতার। না, এভাবে তিলাওয়াত করা চলবে না, তিলাওয়াত করলে ভুল হবে, জঘন্যতম ভুল হবে। ইন্না শানিআকা হুয়াল আবতার, এই আবতার যে শব্দ, সর্বশেষ যে শব্দটা, এই শব্দ নিয়ে কথা বলেই আমরা এখনকার অধিবেশন শেষ করতে চাই। দেখেন আল্লাহ পাক নাযিল করেছেন এইভাবে হুয়া, অনেকেই পড়েন হুয়া, হুয়া নহে হুয়া, হুয়াল আবতার, হুয়াল আবতার নয়, হুয়া, হা হা বাংলা হয়ের মতো এর উচ্চারণ হুয়া। আর আবতার, অনেকেই এই তাকে পুর করে তা বানিয়ে ফেলেন আবতার। এই যে দেখেন, যারা তাকে পুর করে ফেলেন তাদের এই উচ্চারণ থেকে তা বোঝা যায়। আবতার যারা পড়েন এরা কিন্তু তা পরিবর্তন করে তা, একটা হরফ পরিবর্তন করে ফেলেন। এই ব্যাপারে আমাদের মনোযোগী হওয়া দরকার। আবতার হবে না, আবতার। তা পাতলা করে পড়তে হয়, ত পুর করে পড়তে হয়। এই আবতার এখানে কিন্তু তা দিয়ে লেখা আছে, পুর করে পড়লে এটা ভুল হবে।
তা পুর হয় না, পুর হইলেই কিন্তু ত হয়ে যাবে। এরপরে আরেকটা ভুল হয়, আবতার, অনেকেই তা লম্বা করেন, যার কারণে মাঝখানে একটা আলিফ ঢুকে যায়, এই একটা মদের আলিফ ঢুকে যায়। না, এটা আবতার হবে না, আবতার। তা এবং রা মাঝখানে কোনো মদের হরফ নাই, মাঝখানে আলিফ নাই, সুতরাং আলিফ এখানে যোগ করলে চলবে না। অনেকেই আবার এই যে আতাইনার মতো কাহিনী এখানেও করেন, যে আবতার, ওইখানে হামজাকে আইন বানিয়ে আবতার করেন, আবতার, আইন আইন বানিয়ে ফেলেন, ওটা আইন না, আবতার হবে না, হবে আবতার। তো সম্মানিত দর্শক শ্রোতা, ছোট্ট সূরা আল কাউসার আমরা দেখতে পেলাম এবং বুঝতে পারলাম যে এই ছোট্ট সূরাটি যদি কেউ শুদ্ধ করে তেলাওয়াত করতে না পারেন, ভুল করতে গেলে অনেকগুলোই ভুল করতে পারবেন। এই সূরার মধ্যে যতগুলো ভুল হয়, যতগুলো ভুলের আশঙ্কা আছে, এই সমস্ত ভুল থেকে আমরা নিজেদেরকে বাঁচায় রাখবো। কোনো ভুলের অভ্যস্ত যদি আমরা হয়ে থাকি, তাহলে আমরা চেষ্টা করে এই ভুলকে সংশোধন করব। আল্লাহ হক আদায় করে তেলাওয়াত করার তৌফিক যেন আমাদেরকে দান করেন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, সিয়াম সাধনার আজকের 8ম দিনের আমরা একদম শেষ পর্যায়ে এসেছি। কিছুক্ষণের মধ্যেই ইফতারের আয়োজন, আমরা ইফতার খাবো এবং এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আমরা মহান মালিকের দরবারে এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা কিছু চেয়ে নেই, আমাদের ফরিয়াদগুলো মহান মালিকের দরবারে আমরা পেশ করি। দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان. اللهم تقبل صيامنا وقيامنا وركوعنا وسجودنا وسحورنا وفطورنا كما تقبلت من عبادك الصالحين المخلصين المخلصين. اللهم يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. اللهم يا مجيب السائلين، اللهم يا مجيب السائلين. اللهم احفظنا فإنك خير الحافظين. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. أي الله تمام যেখানে যেখানে তোমার হাবিবের উম্মত নরনারী সিয়াম সাধনায় রত আছেন, আল্লাহ প্রত্যেকের বন্দেগী মেহেরবানি করে কবুল ফরমাও। আয় আল্লাহ, এই রমজানুল মুবারক, এই মুবারক মাসের ওসিলায় তামাম বিশ্বে তোমার রহমত নাজিল ফরমাও। আয় আল্লাহ, বিশ্ববাসীর উপর থেকে এই মুসিবত তুমি উঠায় দাও। আল্লাহ, বিশ্ববাসীর উপর থেকে মুসিবত উঠায় দাও। আয় আল্লাহ, আমরা যতদিন হায়াতে বেঁচে থাকবো তোমার গোলামির উপর যেন অটল অবিচল থাকতে পারি। আল্লাহ, আমাদেরকে তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। তোমার গোলামের জন্য আমাদেরকে মুতমাইন বানিয়ে দাও। আয় আল্লাহ, তুমি তো অন্তর্যামী, কার অন্তরে কোন ফরিয়াদ সব তোমার জানা আছে মওলা। আল্লাহ, তোমার হাবিবের ওসিলায় মেহেরবানি করে প্রত্যেকের জায়েজ মাকাসিদ পুরা করে দাও। প্রত্যেকের ফরিয়াদগুলো তুমি কবুল করে নাও। আয় আল্লাহ,
বাংলাদেশের উপর রহমতের নজর ফরমাও। আল্লাহ পৃথিবীর যেখানেই তোমার হাবিবের উম্মতেরা মজলুম অবস্থায় আছেন, আয় আল্লাহ জালিমদের কবল থেকে তোমার হাবিবের উম্মত, আয় আল্লাহ জালিম কাফিরদেরকে মগফুর আর মগলুব করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের জান মাল ইজ্জত तमाम তোমার হাওয়ালা করলাম। রমজানুল মুবারকের বাকি দিনগুলোতে সুস্থ রেখে সুন্দরভাবে রোজাগুলো রাখার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ এই মুবারক মাসের কদর করার তৌফিক আমাদেরকে দিও। আয় আল্লাহ এই মুবারক মাসের কদর করার তৌফিক আমাদেরকে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বিআন তুসাল্লি আলাইহি। সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন।